আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি বানাবো পুডিং। তাই প্রথমে পুডিংয়ের ক্যারামেলটা করে নিচ্ছি। আর আমি যেই বাটিতে বানাবো ওই বাটিতেই ক্যারামেলটা করে নিচ্ছি। ক্যারামেলটা গরম অবস্থাতে আমি বাটির চতুর্দিকে ঘুরিয়ে ভালোভাবে সেট করে নিয়েছি। এবার এটাকে আমি ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব। তারপরে এখানে আমি 1.5 কেজির মতো দুধ জাল করে 1 কেজি করে নিয়েছি। আপনারা চাইলে শুধু একটা বলকানিও নিতে পারেন। তো আমি বেশি জাল করেছি যাতে পুডিংটা খেতে ভালো লাগে তাই। তারপরে এখানে আমি 1 কেজি পরিমাণ দুধের মধ্যে আমি প্রায় 8-9টা ডিম দিয়েছি। আমি একে একে সবগুলি ডিম ভেঙে এটার মধ্যে দিয়ে দেব। আমি যখন দুধটা জাল করেছি তখন আমি চিনি দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতো। তারপর আমি 1 চামচ ভ্যানিলা এসেন্সও দিয়েছি যাতে ডিমের গন্ধটা না আসে। আমি ওই ভিডিওটা নিতে ভুলে গিয়েছিলাম তাই দেখাতে পারিনি। আমার ডিমগুলি সব ভাঙা হওয়ার পরে আমি এটাকে ভালোভাবে একদম সুন্দর করে ভালোভাবে মিশিয়ে নেব যাতে ডিমের কোনো দলা বেঁধে না থাকে। আর সবাইকে একটা কথা বলবো, আমি ভিডিও বানাতে অত পারদর্শী না। আমার কথায় যদি কোনো রকম ভুল হয়ে থাকে প্লিজ ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এই যে এটাকে আমি ভালোভাবে নেড়েচেড়ে মিক্সড করে নিচ্ছি। এই যে আমার ক্যারামেলটা সেট হয়ে গিয়েছে। এবার আমি একটা ছাঁকনি দিয়ে দুধটাকে ভালোভাবে ছেঁকে নেব যাতে ডিমের কোনো দলা বেঁধে না থাকে। সবার কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে, যদি আমার পেজে ভিডিওটা দেখে থাকেন, যদি ভালো লাগে আমার পেজটা ফলো করবেন। আর যদি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আমার ইউটিউব চ্যানেলের নাম 2 কন্যা ব্লগ আর ফেসবুক পেজের নাম SS নূর সবুজ 143। এই যে আমি এটাকে এখন ভালোভাবে ঢেকে দিচ্ছি। ঢেকে আমি একটা পাতিলের মধ্যে গরম পানি বসিয়েছিলাম, ওই পাতিলের মধ্যে আমি একটা গামছা দিয়ে দিয়েছি যাতে এটা বলক এসে বাটির মধ্যে পানি ঢুকে না যায়। তারপরে এই যে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। তারপরে ঢাকনার মধ্যে একটা ছিদ্র ছিল, সেটাকেও আমি একটা পেপার দিয়ে আটকে দিয়েছি যাতে ভিতরে ভাপটা বাইরে চলে না আসে। এই যে দেখুন, আমি প্রায় 40 মিনিট রেখেছিলাম। রাখার পরে এই যে আমার পুডিংটা হয়ে গিয়েছে। আমি পুডিংটাকে সারা রাতের জন্য ফ্রিজে রেখে দিয়েছিলাম যাতে ভালোভাবে সেট হয়ে যায়। এই যে সারা রাত রাখার পরে আমার পুডিংটার অবস্থা এমন হয়েছে। পুডিংটা এত সুন্দর হয়েছিল, খেতে অনেক দারুণ হয়েছিল। ক্যামেরায় কেমন দেখা যাচ্ছে জানি না, বাস্তবে অনেক সুন্দর ছিল।